আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল যশোর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৬টি ক্যাটাগরিতে ১২২ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোতে বাংলাদেশের যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই পদগুলোতে ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনকারীর বয়সসীমা কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার ক্ষেত্রে আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সে সকল শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, একজনকে নিয়োগ প্রদান করবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। উচ্চমান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 23 জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক পাস সহ 60 লিপিতে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে, এইচএসসি বা সমমান পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে, ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে, এসএসসি বা সমমান পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পদগুলোর ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়স গণনা করা হবে 25 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলোর সাথে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনার সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে, সঙ্গে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ। যে সকল কাগজপত্র আপনাকে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে নাগরিকত্ব সনদ, কোটার প্রমাণপত্র, ন্যূনতম নবম গ্রেডে গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদের মূল কপি। এরপরে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি, এগুলো আপনাকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইলের SMS এর মাধ্যমে জানানো হবে। যে সকল বিষয়ে আপনাদের পরীক্ষা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান, এই হচ্ছে সর্বমোট 90 এবং মৌখিক পরীক্ষা হবে 10। এই দুইটি মিলে সর্বমোট হচ্ছে 100 নম্বর এবং 5 নম্বর হচ্ছে 50। পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট। এই পরীক্ষাটা হবে কম্পিউটার অপারেটর পদের জন্য এবং নিচে এখানে 10 থেকে 20তম গ্রেডে পদের ক্ষেত্রে যে সকল বিষয়ে পরীক্ষা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই মিলে হচ্ছে 90 এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 10, সর্বমোট হচ্ছে 100, 5 নম্বর হচ্ছে 50, সময় হচ্ছে 90 মিনিট। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন 5 মে সকাল 10টা থেকে শুরু করে 25 মে বিকাল 5টার মধ্যে। এই সময়ের মধ্যে আবেদন করার সময় আপনার আবেদনপত্রে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি আপনাকে দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা এবং 6 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা যেভাবে SMS এর মাধ্যমে আপনি দিবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই দেখে নেবেন। পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র বা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যদি কালক্রমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান সেক্ষেত্রে এই প্রসেসে SMS করে আপনারা সেটি পুনরুদ্ধার করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিটি আপনারা এখানে যে ওয়েবসাইট
ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিটক নম্বর থেকে 1-1-এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী নিয়ে আলোচনা করা হলো এবং পদগুলো সম্পর্কে আলোচনা করা হলো, এর বাইরেও এখানে শর্তাবলী রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।